326. The egoism, I am the master, diverse one from seeing God. In the course of transformation of life power, the egoism spontaneously evaporates. One need not exert himself to obtain this state. No exertion on one's part can help him to obtain this disposition. As by God's grace realizations proceed, so in that proportion elimination of egoism goes on. A man having no egoism is not conscious of his own state. It happens after obtaining complete and thorough supreme bliss. When a man becomes a teacher, he comes to understand this state. He talks about God and finds that he is not talking, but God from within is talking through his organ. Thakur often used to say, "Mother, I don't talk, but you from within talk." হ্যাঁ, বলছে আমি কর্তা, এই অহংকার ঈশ্বর দর্শনে বাধা। In the course of transformation of life power, এই প্রাণ শক্তির বিবর্তনের যে যাত্রাপথ, সেই যাত্রাপথে কি হয়, এই অহংকারটি আস্তে আস্তে উবে যায়। আপনা থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রাণশক্তির বিকাশে স্বতঃস্ফূর্তভাবে এই অহংকার উবে যায়। কাউকে চেষ্টা করে এই অবস্থাটা পেতে হয় না, কেননা চেষ্টাটাও সে নিজেকেই পাচ্ছে, একভাবে নিজেকেই ফিরে পাওয়া। চেষ্টা মানে নিজের অহংকারকে ফিরে পাওয়া। কোনো চেষ্টায় এই অবস্থা হবে না, একমাত্র ভগবানের কৃপাতেই উপলব্ধির মাধ্যমে এই ঘটনা ঘটে। কি ঘটনা? অহংকার উবে যায়, অহংকার নাশ হয়। এবার বলছেন, যদি কোনো মানুষের অহংকার না থাকে, মানে তার জাগ্রত অবস্থায় সেই অহংকার যদি তার ক্রিয়াশীল না থাকে, তাহলে কি হবে? সে তার অবস্থা সম্বন্ধে জানবেও না। যার অহংকার নাশ হয়ে গেছে, অহংকার নাশের অবস্থাটা সে কিন্তু নিজে জানবে না, নট কনসিয়াস। এটা কি হয়? ইট হ্যাপেন্স আফটার অবটেইনিং কমপ্লিট অ্যান্ড থরো সুপ্রিম ব্লিস। সুপ্রিম ব্লিস মানে সচ্চিদানন্দ। সম্পূর্ণ সচ্চিদানন্দ অবস্থাটি দেহে না বর্তালে মানুষটি জানতে পারেন না যে তার অহংকার নাশ হয়েছে। যখন একজন মানুষ আচার্য হন, তখনই তিনি নিজের অবস্থাটা জানতে পারেন। হ্যাঁ, টিচার মানে আচার্য, আচার্য হলে গুরু, সচ্চিদানন্দ গুরুতে পরিবর্তিত, তখন তিনি নিজের অবস্থাটি জানতে পারেন। তিনি তখন ভগবানের সম্পর্কে কথা বলেন এবং দেখেন তিনি বলছেন না, তার মুখ থেকে ঈশ্বরীয় কথা বের হয়, কিন্তু তিনি যেন নিজে সেটা বলছেন না, তিনি যেন যন্ত্র মাত্র। কথাগুলো আপনা থেকে তার মধ্যে থেকে বেরিয়ে আসে। যেমন ঠাকুর বলেছিলেন, মা আমি বলছি না তুমি বলছো? তুমি বলছো। 327. The man who imposes himself as master, in him God does not easily appear. There is no room for two in the seventh plane. Two does not exist, only one exists, and that one is God. From one comes two and many. তাহলে বলছেন, the man who imposes himself as master, in him God does not easily appear. ওই আগের কথাতে, যদি কোনো মানুষ নিজেকে কর্তা মনে করেন, গুরু মনে করেন, তাহলে ভগবান তার মধ্যে আবির্ভাব হন না।
আসলে সপ্তম ভূমিতে দুজন থাকেন না, দুজনের জন্য জায়গা নেই সপ্তম ভূমিতে, দুজন থাকতে পারেন না, একজনই থাকবেন। আর যে একজন থাকবেন তিনি ভগবান। সেই এক থেকেই দুই আবার বহু। 328 God shine like the sun of knowledge. A single ray of his illuminates the world with the light of knowledge. So one becomes conscious of one's own state in comparison with others. God within is like the sun of knowledge. I am but one of his rays, and this ray appears direct from the sun. I and sun have got direct connection. The sun bears the and reveals the universe. The sun, the universe, and I are interlinked and have got straight connection. This is not a metaphor. There is no room for any kind of figure of speech here. এটুকু বলে নি। বলছেন গড শাইনস লাইক দ্য সান অফ নলেজ। জ্ঞান সূর্য, সান অফ নলেজ। জ্ঞানকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। জ্ঞান সূর্য যেমন আলো দেয়, ঠিক ঈশ্বর সেইভাবে আলো দেন। A single ray of his illuminates the world. ঈশ্বরের একটি কিরণে সমস্ত জগৎ আলোকিত হয়, সমস্ত জগৎ জ্ঞান পায়, লাইট অফ নলেজ। ঈশ্বরীয় জ্যোতির একটি কিরণে সমস্ত জগৎ জ্যোতির্ময় হয়ে যায়। So one becomes conscious of one's own state in comparison with others. জগতে আলো পড়লে তখন নিজের সঙ্গে জগতের বাকি সকলের কি পার্থক্য সেইটা বুঝতে পারা যায়, তুলনা করা যায়। এটা ঠাকুরের কথা। এবার জীবনকৃষ্ণ বলছেন গড উইদিন ইজ লাইক দ্য সান অফ নলেজ। ভগবান বাইরে নেই, ভগবান ভেতরে। ঈশ্বর ভেতরে, গড উইদিন। যখন ঈশ্বর ভেতরে তখন তিনি জ্ঞান সূর্য। আই বা আমি হচ্ছে সেই জ্ঞান সূর্যের একটি রশ্মি। সেই রশ্মি সোজাসুজি সূর্য থেকে আসছে। ঈশ্বর জ্ঞান আর আমি জ্ঞাতা। আই হচ্ছে জ্ঞাতা, আমি। সে রশ্মিটি পাচ্ছে কোথা থেকে? সূর্য থেকে সরাসরি। আই অ্যান্ড সান হ্যাভ গট ডাইরেক্ট কানেকশন। এই আমি যে রশ্মি, আমি সূর্যের থেকে যেটি আসছে, সেই রশ্মি আমির সঙ্গে সূর্যের সরাসরি সম্পর্ক। কিভাবে? সূর্য বহন করছে এবং প্রকাশ করছে জগৎকে। সূর্যের মধ্যেই এই বিরাট জগৎ, সেই জগৎকে সূর্য আলো দিয়ে প্রকাশ করছে। তাহলে কি হলো? সূর্য, এই জগৎ এবং আমি তিনটি পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত এবং সেই সম্পর্কটি সরাসরি। এটা মোটেই রূপক নয়। দিস ইজ নট আ মেটাফর। রূপক নয়, চিত্রকল্প নয়। There is no room for any kind of figure of speech here. এখানে ওই রূপক, চিত্রকল্প, অলংকার ইত্যাদি দিয়ে বলবার বা বোঝাবার কিছু নেই। It is seen and realized. The first one happens at the entrance to the seventh plane, when the sun is seen behind the hanging silken curtain. The second one is to see the universe within God, and this is ascribed as the beginning of special knowledge about God. What is special knowledge? What is God? How he who holds the universe within him is God, but it is also only one aspect of God. The universe is but a reflection in the mirror of I.
তাহলে এটা দেখতে পাওয়া যায়, এবং দেখে দর্শন এবং উপলব্ধি, অনুভূতি সরাসরি হয়, কোনো ফিগার অফ স্পিচ নয়, কোনো রূপক নয়, চিত্রকল্প নয়, সোজাসুজি দেখা যায়। কি দেখা যায় বলছেন? প্রথম কি দেখা যায়? সপ্তম ভূমির দ্বার দেশে একটি সিল্কের পর্দার আড়ালে সূর্য, একটি ঝুলন্ত পর্দার আড়ালে, রেশমি পর্দার আড়ালে সূর্য দেখা যায়, দেখতে পাওয়া যায়। মুহাম্মদ দেখেছিলেন, মুহাম্মদ দেখেছিলেন। The second one is to see the universe within God. এটা আরো বড় হয়ে গেল। প্রথমে পর্দার আড়ালে সূর্য দেখা হলো, সপ্তম ভূমির দ্বারদেশ। আর দ্বিতীয় যে দর্শনটির কথা হচ্ছে সেটা হচ্ছে আত্মার মধ্যে জগৎ, ভগবানের মধ্যে এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড। এইটে দেখা হলে বিজ্ঞানীর প্রথম অবস্থা বলে বলা হচ্ছে একে। যখন আত্মার মধ্যে জগৎ দর্শন হচ্ছে তখন তাকে বলা হচ্ছে বিজ্ঞানীর প্রথম অবস্থা, শুরু। বিজ্ঞান কি, ভগবান কি, এইটে জানা। ভগবান কি? He who holds the universe within him is God. যিনি আত্মার মধ্যে জগৎকে বহন করছেন তিনি ভগবান। তারপরে বলছেন বাট ইট ইজ অনলি ওয়ান অ্যাসপেক্ট অফ গড। এটা ভগবানের একটি দিক, একটি দিক। সেটি কি? আত্মা, আত্মার মধ্যে জগৎ, জগৎকে যিনি ধারণ করেছেন তিনি ভগবান। আর কয়েনের একটি পিঠ, মুদ্রার একটি পিঠ এটি, অপর পিঠটি কি? দ্য ইউনিভার্স ইজ বাট আ রিফ্লেকশন ইন দ্য মিরর অফ আই। আমি, এই আমি জ্ঞান, এই আমির জ্ঞান মধ্যে আমার যে মিরর, আমি যেন আয়নার মতো, আমার আয়নায়, আমি রূপ আয়নায় জগতের প্রতিফলন হচ্ছে ভগবান। এই ভগবান জগতের একটি প্রতিরূপ। কি করে জানছি? আমি রূপ আয়নায় সেই প্রতিফলনটি আমি দেখতে পাচ্ছি, মুদ্রার অপোপিট। 329. In the dark of night, the police sergeant with a lantern of the night watch in his hand goes his rounds. No one sees his face. God is within you. He is witnessing every bit of your action. Nothing escapes him, but you are not conscious of it by an iota. The light of the lantern helps the police sergeant to see everybody's face, and all others also can see one another. The mind of a man is in the outside. He is seeing the universe and all else in the outside. It is God's light enabling us to see everything, but we are not aware that the light is coming from within. বলছে আধার রাতে সার্জেন্ট সাহেব লণ্ঠন হাতে নিয়ে ঘোরেন। কেউ তাকে দেখতে পায় না, তার মুখটি কেউ দেখতে পায় না, কারণ তার হাতে লণ্ঠনটি জ্বলিত। সেই লণ্ঠনের আলোয়, সামান্য আলো, সেই আলোয় চারিদিকটি আলোকিত হয় আধার রাতে, কিন্তু সার্জেন্ট সাহেবের মুখটি সেই আলোয় দেখা যায় না। জীবনকৃষ্ণ বলছেন গড ইজ উইদিন ইউ। মানুষের মধ্যেই ভগবান, তোমার মধ্যেই ভগবান। হি ইজ উইটনেসিং এভরি বিট অফ ইউর অ্যাকশন। আমরা প্রত্যেকেই ভগবানকে বহন করছি। আমরা যা করি তিনি সবই সেগুলো উইটনেস করছেন, দেখতে পাচ্ছেন। সবই তার জ্ঞানের মধ্যে, জ্ঞানের আওতায়। তিনি জানেন, তিনি জানছেন আমরা কে কি করছি। কোনোটি তাকে এসকেপ করা যায় না, তাকে লুকিয়ে কোনো কাজই হচ্ছে না। কিন্তু কি হচ্ছে? আমরা এ সম্পর্কে কিছুই জানতে পাচ্ছি না। একটা মানুষের মধ্যেই ভগবান, এবং মানুষের প্রতিটি কার্যকলাপ ভগবানের জ্ঞানের আওতায়।
কিন্তু মানুষটি সে সম্পর্কে কিছুই জানতে পারে না। কেন? The light of the lantern helps the police sergeant to see everybody's face, and all others also can see one another. ওই যে সার্জেন্ট সাহেবের হাতে আলোটা ধরা আছে লণ্ঠনের, তাতে সার্জেন্ট সাহেব মানে ভগবান, তিনি সকলকে দেখতে পাচ্ছেন, আর সকলে একে অন্যের মুখও দেখতে পাচ্ছে। The mind of a man is an outside. মানুষের মন বাইরে, জগতে। সে সেই মন দিয়ে কি করছে? জগৎকে দেখছে, আশেপাশে সবকিছুকে দেখছে। এটা কি করে হচ্ছে? ভগবান জ্ঞানের আলো, ঈশ্বরীয় আলো আমাদেরকে এই দেখায় সাহায্য করছে, একে অন্যকে দেখতে সাহায্য করছে। কিন্তু আমরা জানি না এই আলোটা আমাদের ভেতর থেকে আসছে। 3:30 Oh sir, take pity, turn the light of knowledge on your own face and let me see you for once at least. The mind is withdrawn from the universe and kept confined in the body. Then follows realization of God's sportive forms in full measure, of course, by God's grace, then seeing of God, Atma, in the seventh plane. It is succeeded by supreme knowledge. Again, it turns into knowledge of Thou. Subsequently follows descent as in an incarnation of God or avatar. Police sergeant represents God. If God, out of His grace, reveals Himself in the human body, then these sportive forms of God are seen and realized. Ultimately, a man becomes God, and the mystery of the human life is solved. এবার ঠাকুর বলছেন, এটা ঠাকুরের কথামৃতে, যে সার্জেন্ট সাহেবকে অনুরোধ করা হচ্ছে, সাহেব দয়া করে একবার আলোটা তোমার মুখের উপর ফেলো, জ্ঞানের আলো তোমার মুখের উপর ফেলো, এবং আমাকে তোমার মুখটা দেখতে দাও। The mind is withdrawn from the universe. এটা বলতে লাগে না, মনটা আপনা থেকে অন্তর্মুখ হয়ে যায়। যেমন বাইরে ছড়িয়েছিল, দেখছিল বাইরেটা, সেই মনই অন্তর্মুখ হয়ে সাহেবকে বলে যে সাহেব আলোটা একবার তোমার মুখে ফেলো। মন দেহে আবদ্ধ হয়, অন্তর্মুখ হয়। Then follows realizations of God's sportive forms in full measure, of course by God's grace. ঈশ্বরের কৃপায় তখন কি হয়? সেই অন্তর্মুখ মনে, দেহে ঈশ্বরীয় লীলা দেখতে পাওয়া যায়, পূর্ণ ঈশ্বরীয় লীলার প্রকাশ দেখা যায়। সম্পূর্ণ মন দেহে আবদ্ধ হয়ে গেছে, তখন ঈশ্বরকে, আত্মাকে সপ্তম ভূমিতে দেখা যায়, ভগবান দর্শন হয়। আর তারপরে বিজ্ঞান, সুপ্রিম নলেজ। সে বিজ্ঞানটি কি? তত্ত্বজ্ঞান। আত্মা সাক্ষাৎকারের পর আত্মার মধ্যে জগৎ দেখা হলো, বিজ্ঞান। সেই জগৎ আবার বীজবৎ লয় হয়ে আবার নেমে আসে দেহে, তখন জ্ঞান হয়। ছিল না কিছু, লয় হয়ে গেছিল, আমি নেই, আমি নাশ। তারপর যখন তত্ত্বজ্ঞানে ফেরা হয়, তখন তুমি, নলেজ অফ দাও, তুহু। এবং এই তুহু, এই তত্ত্বজ্ঞান পরে অবতার হয়ে দেহে নামে, অবতরণ হয়, দেহে অবতরণ দেখতে পাওয়া যায়। পুলিশ সার্জেন্ট সাহেবকে ভগবান কৃপা করে নিজেকে জানান, নিজেকে প্রকাশ করেন, দেহে নিজেকে প্রকাশ করেন। নানাবিধ ঈশ্বরীয় লীলা দর্শন হয়, অনুভব হয়, এবং ধীরে ধীরে একটি মানুষ ঈশ্বরে পরিবর্তিত হন, এবং এই মনুষ্য জীবনের রহস্য তার কাছে সমাধান হয়ে যায়, রহস্য আর থাকে না।
331. The light of knowledge must be kindled in the heart. Seventh plane. The aim of life is to see God and attain God. Sri Ramakrishna. God must be collected from the body. His manifestations must be seen in the seventh plane as shown by God the preceptor. And lastly, he must flare up in the form of consciousness like a red flame from the stick of a Chinese red flame matchbox Chaitanya. The lamp of knowledge is seen to burn in the body. It is not a metaphor, but really it is so seen within. Place: Macedonia in Greece. Time: midday. With a lantern in his hand, the Greek philosopher Diogenes was seen walking in front of Alexander the Great. Alexander was very much surprised and asked, "How is it? It is daytime, but you have got a burning lamp." Diogenes answered, "I am seeking a real man." Diogenes meant to say that he is a real man in whom the lamp of knowledge is seen to burn in his body. He was looking for such a man of knowledge. বলছেন লাইট অফ নলেজ মাস্ট বি কিন্ডলড ইন দ্য হার্ট। সপ্তম ভূমিতে জ্ঞান লাভ হওয়া চাই, মানে ঈশ্বর দর্শন হওয়া চাই, কন্ডিশন। আত্মা সাক্ষাৎকার হতেই হবে। ঠাকুর বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন ও ঈশ্বর লাভ। এটা কন্ডিশন। এই শর্তটি পূরণ না হলে পরবর্তী আর কিছুই হবে না। এইবার জীবনকৃষ্ণ বলছেন সমস্ত দেহ জুড়ে আত্মা। ম্যানিফেস্টেশন কোথায় দেখা যায়? কিন্তু এই আত্মাকে কোথায় দেখা যায়? যখন দেহ থেকে আত্মা সংকলিত হয়ে সপ্তম ভূমিতে সচ্চিদানন্দ গুরু দেখিয়ে দেন, তখন দেখা যায়, তার আগে নয়। আমরা জানি দেহেতে আত্মা, কিন্তু দেহ কাটলে বেরোবে না। সমস্ত দেহ থেকে সংকলিত হয়ে আত্মা যদি সপ্তম ভূমিতে যান এবং সচ্চিদানন্দ গুরু দেখিয়ে আমাদের নিঃসংশয় করেন যে এই ভগবান দর্শন, তবেই আত্মা সাক্ষাৎকার। He must flare up in the form of consciousness like a red flame. কারোর যদি আত্মা সাক্ষাৎকার হয় তাহলে তার পরের ধাপটি কি? সে আত্মা চৈতন্য স্বরূপ। সে দেখবে তার মাথায় চীনে দেশলাইয়ের মতন একটা লাল আলো জ্বলে উঠবে প্রথমে। The lamp of knowledge is seen to burn in the body. তারপর কি? জ্ঞান, চৈতন্যের আলো সমস্ত দেহে জ্বলে উঠতে দেখা যায়। এটা কোনো মেটাফর নয়, কোনো রূপক নয়। চৈতন্যের আলো সেটা কি? কবিতা নয়, কাব্য নয়, একেবারে দেখতে পাওয়া যায়, ডাহা বাস্তব, একদম কংক্রিট এক্সাম্পল যাকে বলে, দেখতে পাওয়া যায়। এমন হয় সমস্ত দেহটা আলোয় জ্বলে ওঠে, পুড়ে যায় না কিন্তু জ্বলে ওঠে। প্লেস ম্যাসিডোনিয়া ইন গ্রিসের ম্যাসিডোনিয়া। দিন দুপুর বেলা কটকট করছে আলো। সেই সময় হাতে লণ্ঠন নিয়ে গ্রিক দার্শনিক ডায়োজেনিস ঘুরছেন, সামনে বসা আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার ভীষণ অবাক হচ্ছেন আর জিজ্ঞেস করছেন, এটা কি? এখন তো দিনের বেলা, আপনি এমন হাতে লণ্ঠন নিয়ে ঘুরছেন কেন? ডায়োজেনিস উত্তর দিচ্ছেন, আমি মানুষ খুঁজছি। ডায়োজেনিস এই কথার মানে বোঝাতে চেয়েছিলেন যে তিনি এমন একজন প্রকৃত মানুষ খুঁজছেন যার মধ্যে জ্ঞানের আলো জ্বলেছে, যিনি নিজের দেহের মধ্যে চৈতন্যকে জ্বলতে দেখেছেন, তেমনই একটি মানুষ খুঁজছেন।